তো কী অবস্থা ফুটবল প্রেমীরা? কোপা আমেরিকা, ইউরো পুরা দমে ফুটবলের যে মৌসুমটা সিজন চলতেছে, যারা আসলে ন্যাশনাল ফুটবল লাভার তাদের জন্য এখন একদম একটা পারফেক্ট সময় চলতেছে। তো আমরা আজকে কথা বলবো হচ্ছে যে কোপা আমেরিকার যে 8টি দল নিশ্চিত হলো কোয়ার্টার ফাইনালের, তাদের যে প্রেডিকশন, মানে কোন 4টি দল সেমিফাইনাল যাইতে পারে। তো সেক্ষেত্রে আমার যে প্রেডিকশন সেটা আমি দিব। 16টি দল নিয়ে এবার কোপা আমেরিকা শুরু হয়। মোট 4টি করে দল একটি গ্রুপে থাকে, 4টি গ্রুপ করা হয় ABCD। তো এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং রানার্স আপ হচ্ছে কানাডা। বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হচ্ছে ভেনেজুয়েলা এবং রানার্স আপ হচ্ছে ইকুয়েডর। সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং রানার আপ হচ্ছে পানামা, এবং ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন কলম্বিয়া এবং রানার আপ হচ্ছে ব্রাজিল। তো এই 8টি দলই আসলে একে অপরের মুখোমুখি হবে। তো এটার যে ফরমেশন, এটা আগে থেকেই সেট করা ছিল যে গ্রুপ এর মানে চ্যাম্পিয়ন গ্রুপ বি রানার্স আপের সাথে মানে মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনাল, এবং গ্রুপ বির যে চ্যাম্পিয়ন সে গ্রুপ এর যে রানার আপ আছে তার সাথে মুখোমুখি হবে। সেম সির যে চ্যাম্পিয়ন সে ডি গ্রুপের রানার আপের সাথে মানে ম্যাচ হবে। তো সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে যেই লাইন আপটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রথম যে ম্যাচটা 5 জুলাই সকাল যে 7টার সময় বাংলাদেশ টাইম, সেক্ষেত্রে সেখানে আর্জেন্টিনা বনাম হচ্ছে ইকুয়েডর ম্যাচটা হবে, এবং পরের ম্যাচটি 6 জুলাই ঠিক সকাল 7টায় সেখানে মুখোমুখি হবে হচ্ছে ভেনেজুয়েলা ভার্সেস কানাডা। এবং পরের দিন 7 জুলাই যেহেতু রবিবার, ওই দিন 2টি খেলা আছে, একটি হচ্ছে ভোর 4টা এবং আরটি হচ্ছে বাংলাদেশ সময় 7টা। তো ভোর 4টার যে ম্যাচটি হবে সেটা হচ্ছে হলো কলম্বিয়া ভার্সেস পানামা, এবং ভোর 7টার যে ম্যাচ সেটা হবে ব্রাজিল ভার্সেস উরুগুয়ে। তো এবার আসি আমরা যে প্রেডিকশন নিয়ে, যে কোন ম্যাচ থেকে কোন দলটি আসলে সেমিফাইনালে যাবে এবং সেমিফাইনালে কার কার মুখোমুখি কে হবে। প্রথমে যদি আমি আসি, প্রথম যে ম্যাচটি আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর, তো এই ম্যাচটির একটা সহজ প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা উইন করবে, কারণ আর্জেন্টিনা বর্তমানে যে ফর্মে আছে, তারা গ্রুপ পর্বের প্রত্যেকটি ম্যাচ উইন করছে এবং 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে আসছে। তো সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় আর্জেন্টিনা বর্তমানে যে ফর্ম, আগুন ফর্মে আছে, প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা জায়গায়। তাদের যে কোচ আছে লিওনেল স্কলোনি, তাদের যে ট্যাকটিক্স আসলে সেটা আসলে খুবই ভালো ওয়ার্ক করতেছে। তারা গত 2021 সালে যে কোপা আমেরিকা, সেখান থেকে তাদের যে উত্থানের যে মানে গল্পটা, সেটা আমরা সবাই দেখতে পারি। 2021 কোপা আমেরিকা, তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাপ পাইলো 2022 সালে। তো সেক্ষেত্রে আসলে আর্জেন্টিনা তারপর থেকে খুব কম ম্যাচ হারছে, যে 2-3টা ম্যাচ হারছে বিচ্ছিন্নভাবে, তাছাড়া প্রত্যেকটা ম্যাচই আর্জেন্টিনা উইন করছে বা ড্র করছে। তো এবারের কোপা আমেরিকা সেম, তারা প্রত্যেকটা ম্যাচ উইন করছে। তো এই ম্যাচের যে আমার প্রেডিকশন সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং ইকুয়েডরের যে ম্যাচটা, সেটা আমি প্রেডিকশন করি 3-0 গোলে আর্জেন্টিনা এই ম্যাচটা জিতবে। পরের যে ম্যাচটি আছে ভেনেজুয়েলা ভার্সেস কানাডা, তো সেক্ষেত্রে মানে খুব সহজেই বলে দেওয়া যাবে না যে একদম ভেনেজুয়েলা জিতে যাবে। কিন্তু যদি আমরা গ্রুপ পর্বের যে পারফরমেন্সটা বিবেচনা করি, গ্রুপ পর্বে ভেনেজুয়েলা 3টা ম্যাচ উইন করছে, তারা 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এখানে আসছে। আর সেক্ষেত্রে কানাডা আছে 4 পয়েন্ট নিয়ে আসছে। তারা খুব যে ভালো ফর্ম মানে শো করছে বা খুব যে ভালো ফুটবল খেলছে তেমনটা না। তবে যেহেতু কোয়ার্টার ফাইনালে একটা মাত্র ম্যাচ, যে কোনো কিছু হইতে পারে। তো আমি তারপরও বলবো এইখানের যে উইনারটা সেটা থাকবে হচ্ছে ভেনেজুয়েলা 2-1 এই ম্যাচটি উইন করবে। আমি যে 2টা ম্যাচের কথা বললাম, এখানের যারা চ্যাম্পিয়ন তারাই সেমিফাইনালে মুখোমুখি হবে। তো যদি আমি সেমিফাইনালের যে লাইন আপটা আছে ওইটা যদি বলি, তো আমার হচ্ছে প্রথম যে ম্যাচটা আর্জেন্টিনা উইন করবে এবং সেকেন্ড ম্যাচটা ভেনেজুয়েলা উইন করবে, এবং সেমিফাইনালে আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলা মুখোমুখি হবে। এখন কথা বলবো 3 নাম্বার যে ম্যাচটি আছে কলম্বিয়া ভার্সেস পানামা, এটা নিয়ে। এইখানে আসলে আমি মনে করি কলম্বিয়া অবশ্যই উইন করার কথা, কারণ কলম্বিয়া রিসেন্টলি যেরকম ভালো ফর্মে আছে, তারা গ্রুপ পর্বে 2টি ম্যাচ জিতছে, এবং ব্রাজিলের শক্তিশালী যে ব্রাজিল আছে তার বিপক্ষে তারা ড্র করছে। তো সেক্ষেত্রে বলা যায় কলম্বিয়া বর্তমানে যে অ্যাটাকিং ফুটবলটা খেলতেছে, যে অ্যাগ্রেশন দিয়ে তারা সবসময় ফুটবলটা খেলে, কিন্তু এবার তারা আসলে অনেক ভালো ফর্মে আছে, এবং আমি মনে করি পানামার সাথে এই ম্যাচটা খুব সহজ হবে না। তবে অবশ্যই এখানে কলম্বিয়া ম্যাচটা উইন করবে। এবার আসি লাস্ট ম্যাচটা, সেটা হচ্ছে উরুগুয়ে ভার্সেস ব্রাজিল। এটা আসলে কোনো কোপার ফাইনালের থেকে কম না। আমি মনে করি এইখানে যারাই জিতবে তাদেরই ফাইনাল খেলার সম্ভাবনা সবথেকে বেশি, এবং এই ম্যাচটি সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে কোয়ার্টার ফাইনালে। তো এই 2 দলে যে মুখোমুখি হচ্ছে, এটা আসলে ফুটবল ফ্যানদের জন্য একদিকে খুশির সংবাদ, একদিকে দুঃসংবাদ, কারণ যে কোনো একটি দল আসলে এবারে কোপা থেকে বিদায় নিবে। তো আমি যদি মানে আসলে ট্যাকটিক্সের কথা বলি, সেক্ষেত্রে বর্তমানে ব্রাজিলের থেকে উরুগুয়ে অনেক আগে আছে। উরুগুয়ে তাদের যে গ্রুপ পর্বে 3টি ম্যাচ আছে, 3টি ম্যাচই উইন করছে। সেক্ষেত্রে অপরদিকে যে ব্রাজিল আছে, ব্রাজিল আসলে খুব ভালো যে মানে খেলছে এরকম বলা যাবে না, আবার খুব যে খারাপ খেলছে তাও বলা যাবে না। কিন্তু ব্রাজিল যে নামটার সাথে যে আসলে ফুটবলে যে ঐতিহ্যটা আছে, সেটা যদি বিবেচনা করি, অবশ্যই ব্রাজিল খুবই খারাপ মানে শুরু করছে। একটা ম্যাচ উইন করছে, বাকি 2টা আসলে ড্র করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিল বাকি 2টা ম্যাচই উইন করার কথা ছিল বা উচিত ছিল। তবে যেটা হয়েছে, কিন্তু নামটা যেহেতু ব্রাজিল, প্রত্যাশা সবসময় বেশি থাকে, এবং ব্রাজিল সবসময় আসলে তাদের যে
ন্যাচারাল যে ফুটবলটা আছে এটা আসলে খুব বিগত ওয়ার্ল্ড কাপের পর থেকে খেলতে পারতেছে না। তার ভিতর তাদের যে কি প্লেয়ার নেইমার নাই, এমনকি কোয়ার্টার ফাইনালে তারা ভিনিসিয়াস জুনিয়রকে পাবে না, কারণ তার বিগত যে 2টা ম্যাচ আছে পরপর 2টা হলুদ কার্ড পাইছে। তো এটা নিয়ে আসলে অনেক বিতর্ক থাকতে পারে। তবে যেহেতু নামটা ব্রাজিল, তো সেক্ষেত্রে বলতে পারি ভিনিসিয়াস না থাকলেও যদি ব্রাজিল তাদের সামর্থ্যের যে সবটুকু দিয়ে খেলতে পারে, অবশ্যই তারা উরুগুয়েকে উড়ে দিতে পারবে। কিন্তু অপরদিকে যদি ব্রাজিল গ্রুপ পর্বে যে খেলাটা দিচ্ছে, আসলে ওই খেলাটা যদি ব্রাজিল এখানে শো করে, তো এখানে জেতার সম্ভাবনা খুব কম থাকবে। তবে আশা করি ব্রাজিলের যে ট্যাকটিক্যাল যে ভুলগুলো আছে, দরিভাল এই জিনিসগুলো খুবভাবে সামলায় নেবে, এবং আমি আশা করি যে ভিনিসিয়াসের পরিবর্তে হয়তো মার্টিনেলি স্টার্ট করতে পারে, এবং এনরিককেও আমরা মেইন দলে দেখতে পারি। যদি আসেন এবার ফাইনালি আসলে উরুগুয়ে ভার্সেস ব্রাজিলের যে মানে এটা প্রেডিকশনটা, সেটা কি হবে? তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি ব্রাজিল এখানে উইন করবে। আমি যেহেতু একটা ব্রাজিল ফ্যান, তো সেক্ষেত্রে আমার আশা থাকবে অবশ্যই ব্রাজিল উইন করবে। তবে মুদ্রার ওপিটাও আছে, আমার কাছে মনে হয় উরুগুয়েরও অনেক সম্ভাবনা আছে। আচ্ছা সরি, আমি প্রথম যে 3 নম্বর যে ম্যাচটা আছে কলম্বিয়া ভার্সেস পানামার, ওইখানে গোল প্রেডিকশন করতে ভুলে গেছি। আমার কাছে মনে হচ্ছে এখানে ট্রাইব্রেকার হওয়ার সম্ভাবনা আছে, 1-1 গোলে ড্র হবে, এবং ট্রাইব্রেকারে যে এটা মানে ম্যাচ যে ফলাফল আছে ফলাফল বের হতে পারে। আর অপরদিকে ব্রাজিল ভার্সেস উরুগুয়ে, এখানেও ট্রাইব্রেকার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 2-1 এখানে ব্রাজিল জিতবে। যদি এই হয় ফলাফল 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাচের, সেক্ষেত্রে কলম্বিয়া এবং ব্রাজিল সেমিফাইনালে মুখোমুখি হবে। এটা গ্রুপ পর্বের যে লাস্ট ম্যাচটা আছে এটা রিপ্লিকা হবে, এবং আমি মনে করি এটা যদি হয় সেক্ষেত্রে খুবই চমৎকার একটা সেমিফাইনাল আমরা দেখতে পারবো। তো এই ছিল আমার কোপা আমেরিকার সুপার 8-এর প্রেডিকশন। আমি 1 এবং 2 নাম্বার ম্যাচ থেকে আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলাকে পিক করছি, এবং 3 নাম্বার এবং 4 নাম্বার যে ম্যাচটি আছে ওইখান থেকে কলম্বিয়া এবং ব্রাজিলকে পিক করছি। আপনার যদি কোনো মতামত থাকে এই কোয়ার্টার ফাইনাল নিয়ে বা প্রেডিকশন নিয়ে, আপনি আপনার মতামতটি জানিয়ে দেন। কোন 4টি দল আমার সাথে মিললো কিনা, বা আপনার কোনো অন্য কোনো নতুন কোনো দল এখানে অ্যাড হবে কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরকমের ভিডিও আরও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।